আমরা যাইতেছি এখন ইস্কন মন্দির। ইস্কন মাকে নিয়ে যাইতেছি, মার একটা বন্ধু আছে আমার মাসি, তাকে নিয়ে যাইতেছি ইস্কন মন্দিরে। হলো আজকে মন্দির কী কী দেখা পাই সব কিছু দেখাবো। তারপরে এই যে ফোনে কথা বলছি যে এটা হচ্ছে আমার মা, আর পাশেরটা হলো আমার মায়ের বন্ধু। তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দির, কিন্তু ইস্কন মন্দিরের ব্যাক সাইড এটা। তারপরে আমরা এখানে আমাদের নিজের জুতো এখানে রাখলাম, কেন জুতো পরে এন্ট্রি নেই। আর যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্কন মন্দিরের ব্যাক সাইড। আপনারা ভাবতে পারছেন ইস্কন মন্দির ব্যাক সাইডে যদি এত সুন্দর হয় তাহলে ফ্রন্ট সাইডে কীরকম সুন্দর হবে। আমি খুব শীঘ্রই আপনাদের ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি আর কি, ঠিক আছে। তারপরে আমার মায়ের জন্য ইস্কন মন্দির হচ্ছে প্রথমবার, আর এটা হচ্ছে ইস্কন মন্দির সামনের সাইডটা, খুব সুন্দর দেখতে। আর আমার মায়ের জন্য এটা খুব প্রথমবার, তার জন্য উনি খুব বেশি এক্সাইটেড ছিল, মানে কখন মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে যে ভিতরে একটা ইন্টেরিয়র একটা সাইড আছে, যেখানে মানে কৃষ্ণ ছোটোবেলায় কী করেছিল না করেছিল, কেমন কী করেছিল সম্পূর্ণ মানে এখানে বোঝানোর জন্য একটা ছবি দিয়েছে এরকম অনেকগুলো। তো সেটাই আমি আমার মায়া আর মায়ের বন্ধুকে ঘোরাচ্ছিলাম। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই বুড়োটাকে সবাই দিকে ফটো তোলে, সবাই। আমি চিনতে পারছি না এখনো। তারপর আমাদের ইস্কন মন্দির ঘোরা হলো। ওকে গাইজ, তারপর দেখা হচ্ছে নেক্সট কিছু ভালো কিছু ব্লগ নিয়ে। আজকে আমরা বাড়ি যাচ্ছি। ওকে বাই, টাটা।